আমাদের প্রথম আমাদের যে কোম্পানির নাম সেটা হচ্ছে ওয়েব ই মাস্টার লিগ। ওকে, ওয়েব ই মাস্টার লিগ। তো আমরা কি করি, আমাদের কাজ কি? আমাদের কাজ আছে আমরা ওয়েব ই মাস্টার লিগ একটা প্রেজেন্স দেখিয়ে দিই। ওয়েব ই মাস্টার লিগ বলে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে চলে আসবে আমাদের এই ওয়েবসাইটটা। এখানে আমরা কি করি, এটা আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস ওয়েবসাইট। ঠিক আছে, এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি। ডিজিটাল মার্কেটিং বলতে ডিজিটাল মার্কেটিং একটা অনেক ভাস্ট ব্যাপার। সেটার মধ্যেকার যদি প্রাইমারিলি কিছু এসে থাকে সেটা হচ্ছে ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডেভেলপমেন্ট, সেটা সবার প্রথম পর্যায়েই আসে, সেটা নিয়ে ক্লাসটা। তো এটার থ্রুতে আমরা ওয়েবসাইট বানাই এবং ডিজিটাল মার্কেটিং এ আরো বিভিন্ন কাজ যেটা রয়েছে, যেটা হচ্ছে মেটা অ্যাড মার্কেটিং, গুগল অ্যাড মার্কেটিং, ওকে, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই ধরনের নানা রকম কাজ আমরা করি। ঠিক আছে, তো আমি প্রেজেন্ট করছি আমরা ওয়েব মাস্টারলি এবং কথা যে আমি কেন এই ক্লাসটা ফ্রিতে করাচ্ছি। তো আমি দেখুন একটা কথা বলে দিই, বেশি এই কথাগুলো বলে সময় নষ্ট করব না, মূল কথাতে চলে আসবো, কারণ অনেকেই ধৈর্য হারিয়ে ফেলতে পারেন যে স্যার মেন ক্লাসটা করান। ঠিক আছে, তো আমি জাস্ট অল্প কথা দিয়ে বলছি কেন ফ্রিতে করাচ্ছি। অনেকে প্রশ্ন করছেন বা অনেকে মনে করছেন এটা কি আদৌ ফ্রি, নাকি আপনি ফ্রি বলে নিয়ে এসে এখানে আবার আমাদেরকে খরচ করার মতো জায়গা তৈরি করে দেবেন। তো এটা বলে রাখছি, এটা একদম 1000% ফ্রি। ঠিক আছে, ওয়েবসাইট বানানোর জন্য যে বেসিক কিছু কম্পোনেন্টস বা টুলস দরকার হয় সেই জিনিসগুলো আপনার লাগবে না, আমি সেগুলো প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্ট। এই 7 দিন ধরে আপনারা ফ্রিতে শিখুন, মন দিয়ে শিখুন এবং এটাতে এমন ভাবে শিখুন যে একটা পারদর্শিতা তৈরি হয়, যাতে ফিউচারে আপনি আমার সাথে সংযুক্ত থাকতে পারেন বা আপনি চাইলে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন, বা আপনি চাইলে আপনার স্কিলটাকে এমন একটা জায়গায় আহ, তুলে নিয়ে যেতে পারেন যেখান থেকে আপনি হয়তো কোনো কোম্পানিতে এই সাবজেক্ট ম্যাটার বিষয়ে একটা চাকরিও পেতে পারেন। ঠিক আছে, সম্ভব সেটা। এবার অনেকে বলবেন স্যার 7 দিনের এই ক্লাসে সম্ভব? চাইলে অনেক কিছু সম্ভব, নিজে থেকে চাইতে হবে। ঠিক আছে, আমি যদি মনে করছি আমার বিষয়বস্তু অন্য কিছু, সেটা থেকে যদি আমি আস্তে আস্তে এই জায়গাটাতে ফিরে এসে বা এই জায়গাটাতে ঢুকে এইরকম একটা ক্লাস কন্ডাক্ট করতে পারি এবং আপনাদেরকে শেখানোর মতো একটা জায়গায় তো নিজেকে নিয়ে আসতে পারি, তাহলে আপনারাও অনেক কিছু পারবেন। ঠিক আছে, তো আমার এই ক্লাস করানোটার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আমি চাই একটা বেশ বড় সড়ো গ্রুপ তৈরি হোক। ঠিক আছে, যে গ্রুপটা সাথে আমি ক্লোজ ভাবে অ্যাসোসিয়েটেড থাকবো। কারণ কি, আমাদের ডিজিটাল মার্কেটিং এর অনেক কাজ আছে, ওয়েস্ট বেঙ্গলে অনেক কাজ আছে, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রচুর কাজ আছে, বা ইন্ডিয়ার বাইরে অনেক জায়গাতে প্রচুর কাজ আছে। কারণ যত বিজনেস রয়েছে আমাদের, ঠিক আছে, আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, যা বিজনেস রয়েছে আমাদের ইন্ডিয়াতে বলুন বা ইন্ডিয়ার বাইরে বলুন, তো আজকের ডেটে বহু বিজনেস আছে যাদের অনলাইনে আসা প্রয়োজন, এবং অনলাইনে প্রয়োজনীয়তা অনেকে বুঝতে পারে কিন্তু অনলাইনে আসতে পারছে না। দে নিড ইয়োর সাপোর্ট, তাদের আপনার সাপোর্ট দরকার, আপনার মতো কম্পিটেন্ট ডিজিটাল মার্কেটার বা ওয়েব ডিজাইনারের সাপোর্ট দরকার। ওকে, সেই কারণে আমার মনে হয় আমাদের একটা গুড টিম হওয়া দরকার, এবং ওয়েস্ট বেঙ্গলের মানুষের জন্য এটা বেশি প্রয়োজনীয়, কারণ আমাদের এখানে জবের ক্রাইসিস এমন একটা জায়গা দিনকে দিন নিতে চলেছে, প্রত্যেকের একটা সাইড ইনকামের জায়গা তৈরি হওয়া উচিত। এবং এটা বলবো সাইড ইনকাম নয়, এটা যদি ঠিকভাবে করেন এটা এমন একটা জায়গাতেই দাঁড়াতে পারে সেটা সাইড ইনকামের চাইতে অনেক বেশি। আমি যেমনি একটা কলেজে শিক্ষকতা করি, তো সেটা সেটা থেকে আমার একটা ফিক্সড ইনকাম আছে, কিন্তু সেটার বাইরে যদি আমি বলি, আমার এখান থেকে সত্যি কথা বলতে যে আর্নিং টুকু আজকের ডেটে আসে সেটা কলেজে শিক্ষকতা করে তার চাইতে অনেক বেশি আসে, এবং এটা সম্ভব, আপনাদের ক্ষেত্রে সম্ভব। তো এই টিমটা কেন দরকার, কারণ আমাদের কাছে এমন এমন সময় এত কাজ আসে যেটার লোড আমরা রাখতে পারি না, এবং সেক্ষেত্রে আমরা প্রজেক্ট গুলোকে রিসিভ করি না। আমাদের কাছে যদি একটা সুন্দর টিম থাকে এরকম, তাহলে আমরা হয়তো সেটা রিসিভ করতে পারবো। ঠিক আছে, এবং এটার বাইরে আরেকটা ব্যাপার হচ্ছে নিজের পরিচিতিটা। ঠিক আছে, তো আমি যদি আপনাদের কিছু দিচ্ছি এখানে, আমার পাওয়ার বিষয় যেটা আছে সেটা হচ্ছে আমার একটা নিজের ফেস ভ্যালু, কন্টেন্ট মার্কেটিং যেটা বলে, আমি একটা কন্টেন্ট তৈরি করছি এবং আপনাদের কিছু ভ্যালু দিচ্ছি। তো সেই ভ্যালুটা থেকে আপনারা কি করছেন, আমার 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 একটা আইডেন্টিটি তৈরি হয়েছে সোসাইটিতে, তো সেটাই আমার পাওয়া। ঠিক আছে, এই কারণে আমার ক্লাসটা নিয়ে আসি। ওকে, তো সবার প্রথমেই চলে আসি ওয়েবসাইট কি। ওকে, তো ওয়েবসাইট কি, কার কি জানা আছে? কেউ যদি শর্টে আমাকে একটুখানি জাস্ট লিখে বলতে পারেন স্যার ওয়েবসাইট জানা আছে? একটা ফ্ল্যাট কোশ্চেন, যদিও আজকের ডেটে সবাই জানে, যারা জানে বলেই এই ধরনের ক্লাসে তারা সংযুক্ত হয়েছে।
তো এটা একটু বোকা বোকা কোশ্চেনও হতে পারে, বাট হতে পারে যে 10% মানুষ আছে জানে না, কারণ গ্রুপে অনেকে আমাকে জিজ্ঞেস করছে এখানে কি কাজ হয়, এটা কি হয়, ঠিক আছে। তো তাদের জন্য এই প্রশ্নটা বেসিক্যালি। আর যারা জানেন তারা একটু ধৈর্য ধরে বসুন। দেখুন, অফলাইনের কথা যদি বলি, আমি যদি বাড়ি থেকে বেরোই বা আপনি যদি বাড়ি থেকে বেরোন, বাড়ি থেকে বেরিয়ে আমাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, সেটা যে কোনো খাদ্যদ্রব্য থেকে শুরু করে আমাদের ব্যবহার করার দ্রব্য যেটাই হোক না কেন, যাই প্রয়োজন হয় আমরা কোথায় যাই? আমরা যাই দোকান, তাই তো? আমরা যাই দোকানে, দোকান থেকে সেই জিনিসটা ক্রয় করতে যাই, মানে পারচেজ করতে যাই, তাই তো? সেই জিনিসটা কিনতে যাই। তো বাড়ি থেকে বেরোলে পরে এরকম আমরা দেখতে পাই একটা রাস্তার ধারে বিভিন্ন দোকান বসে, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে বা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করছে তারা, এরকম দোকান আছে, তাই তো? তো সেই দোকানগুলোতে কেন যায়? জিনিসগুলো কিনতে। তো ওয়েবসাইট যদি এক কথায় বলি, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে যদি বলা হয়, তাহলে ওয়েবসাইটও কিছু না, ওয়েবসাইট হচ্ছে একটা অনলাইন দোকান, যেখানে কোনো মানুষ বা কোনো ব্যক্তি, কোনো বিজনেস পার্সন কি করে না, তার প্রোডাক্ট বা সার্ভিস যেটা সে কাস্টমারের কাছে বা কনজিউমারের কাছে পৌঁছে দিতে চাইছে একটা নির্দিষ্ট পরিমাণ মূল্য বা টাকা আদান প্রদানের মাধ্যমে, সেটাই হচ্ছে ওয়েবসাইট। এটা গেল লেম্যান ল্যাঙ্গুয়েজে, একদম সাদা মাটা ভাষায় বোঝানো একটা কথা, ঠিক আছে। এবার যদি এক্সাম্পল দিই তখন বুঝতে পারবেন যে স্যার অনলাইন মানে তো অনলাইন, অনলাইন মানে তো আজকাল বুঝি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ঠিক আছে, তারপরে ইনস্টাগ্রাম, এইগুলোই কি ওয়েবসাইট? যদি বলি হ্যাঁ এগুলোই ওয়েবসাইট, তাহলে বলবেন তাহলে স্যার আপনারা মানে আমরা ওয়েবসাইট বানাবো কেন? আসলে এইগুলো হচ্ছে পপুলার ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলো যেটাকে আমরা ফেসবুক বলছি বা ইনস্টাগ্রাম বলছি বা ইউটিউব বলছি, এগুলো প্রতিটা এক একটা ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটের থ্রুতে আমরা কি করছি? আমরা কিছু না কিছু সার্ভিস পাচ্ছি, কিছু না কিছু আহ, জানতে বা অজান্তে আমরা কিনছি, আমরা আমাদের নেট খরচ করে সেগুলো দেখছি। এবং সেটা থেকে যার ওয়েবসাইট, যদি বলি আমি ফেসবুক, ফেসবুক বা ফেসবুকের এখন টোটাল যে এটা সেটার নাম হচ্ছে মেটা। তো মেটা কি করছে? মেটা সেটা আর্নিং করছে, আমরা আমরা ইন্টারনেট খরচ করছি, আমরা টাইম স্পেন্ড করছি ওটার উপরে, ঠিক আছে। এবং যদি বলি গুগল, গুগল ইটসেলফ একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো ওয়েবসাইট কি বা ওয়েবসাইট কেমন দেখতে হয় সেই ধারণাটা আমাদের এখন নিতে হবে। কেমন দেখতে হয় মানে হচ্ছে আহ এক একটা ওয়েবসাইট এক এক রকম হয় এবং তার পারপাস আলাদা হয়, সেই পারপাস অনুযায়ী এক একটা ওয়েবসাইট দেখতে এক এক রকম হয়। যেমনি ফেসবুক দেখতে একদম আলাদা ইউটিউবের থেকে, বা ইউটিউবের থেকে একদম আলাদা ইনস্টাগ্রাম, ঠিক আছে। এগুলো বাদ দিয়ে যদি আমি আরো কিছু ওয়েবসাইটের কথা বলি, যেমন হচ্ছে অ্যামাজন, amazon.com বা অ্যামাজন ইন্ডিয়া বা ফ্লিপকার্ট, বা এখন আরো অন্যান্য সাইট রয়েছে যেমনি মিশো, রাইট, তারপরে মিন্ত্রা, ওকে। এগুলো বাদ দিয়ে যদি আমি বলি, এখন মানে ফুডিং, অনলাইন ফুড ডেলিভারির একটা বিরাট ক্রেজ চলছে এই মডার্ন সময়ে বা লাস্ট বেশ কিছু ইয়ার্স ধরে, ঠিক আছে। আমি যদি নাম দিই জোম্যাটো, ঠিক আছে। তো এইগুলো কি? এগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট যেটার মধ্যে বিভিন্ন সার্ভিস বা প্রোডাক্ট আমাদের কাছে সেল করা হচ্ছে। তো ওয়েবসাইটটা দেখতে কিরকম হয় আমি জাস্ট যে কটা নাম বললাম সেরকম সার্চ করে করে দেখবো এখন, ঠিক আছে। আহ এবার আমি এক এক করে যেগুলো নাম নিলাম সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে। আমি যদি বলি যে অ্যামাজন, ওকে, অ্যামাজন, অ্যামাজন বলে সার্চ করলে কি আসছে? এটা হচ্ছে গুগলের সার্চ কনসোল। এখানে আমি স্ক্রল করে করে যদি যাই, এই একটা অংশ, ধরুন এই ফার্স্ট একটা আসছে, এটা একটা ওয়েবসাইট amazon.in, সেকেন্ডও amazon.in এই আছে। তারপরে যদি দেখি, দেখুন এই যে নামগুলো আছে, হেডিং গুলো, ওকে, প্রাইম ভিডিও লেখা আছে, তার নিচেই দেখুন লেখা আছে একটা নাম, https, ওকে, কোলন স্ল্যাশ www.primevideo.com। এটার এই একটা বিশেষ নাম, এটা একটা ওয়েবসাইটের নাম, এটা আরেকটা ওয়েবসাইটের নাম aws.amazon.com, ঠিক আছে। এইখানে যদি আমি স্ক্রল করতে করতে যাই, যে কোনো কিছুই আমরা গুগলে সার্চ করবো এবং সামনে চলে আসবে, এবং তার মধ্যে যদি এরকম লিংক দেখতে পাই যেটাকে আমরা লিংক বলি, সেই লিংক গুলো হচ্ছে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো এক একটা ওয়েবসাইট। যেমনি আমি এই লিংকটা ক্লিক করে ফেললাম, সেকেন্ড লিংকটা, এটা একটা ওয়েবসাইট। ওয়েবসাইট কি? তাহলে এখানে কি আছে? এটাতে কিছুই নেই, এখানে আছে হচ্ছে কয়েকটা পেজ,
এটা একজন মেসেজে লিখলেন এখানে যে এটা কতগুলো ওয়েব পেজের সমষ্টি। ওয়েব পেজ মানে যদি ধরি যে একটা বই, একটা বই, এই বইটার মধ্যে তো একটা পেজ নেই, অনেকগুলো পেজ আছে। আমি প্রথম পেজ করলাম, আমি ধরে নিলাম এটা একটা পেজ, ফ্রন্ট পেজ, তারপরে আরেকটা পেজ, তারপরে আরেকটা পেজ। তো এক একটা পেজে এক এক রকম কন্টেন্ট দেওয়া থাকে, রাইট? তাই না? তো ওয়েবসাইটটাও সেরকম একটা ইলেকট্রনিক মিডিয়াম থেকে, কিন্তু সেটাও একটা বুকস এর মতো, যেটার মধ্যে একটা মেনু থাকে, যেমনি করে একটা বইয়ের মধ্যে কন্টেন্ট থাকে। কোথায় কন্টেন্ট পাচ্ছি না, যাই হোক, এরকম কন্টেন্ট থাকে। তো আমরা এটা যেহেতু ম্যানুয়াল, তাই এখানে ক্লিক করলে আমরা সেই পেজে চলে যেতে পারি না, বাট এখানে আমরা যদি চাই এই যে পেজ নাম্বার গুলো, এগুলো একটা পেজ একটা জায়গাতে ক্লিক করবো, তো এক একটা নতুন নতুন পেজ খুলে যাবে। ওকে, এবার হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এন্ড কাস্টম কোডেড ওয়েবসাইট। কারোর কাছে যদি খাতা পেন থাকে, খাতা পেন নিয়ে নিতে পারেন, ঠিক আছে? খাতা পেন থাকলে খাতা পেন নিয়ে নিতে পারেন, তাহলে কিছু লিখেও নিতে পারেন, ঠিক আছে? আর যদি মনে করেন না শুনবেন, শুনে মনে রাখতে পারবেন, তো ওয়েল অ্যান্ড গুড। ওকে, বলছি ধরুন আজ থেকে যদি বহু বছর আগের কথা বলি, 10 বছর বা 15 বছর আগের কথা বলি, বা তার আগের কথা বলি, ঠিক আছে? তো সেই সময়তে আমরা ইন্ডিয়ানরা তো ইন্টারনেট ইউজ করা হিউজ ভাবে শুরু করেছি যবে থেকে জিও আমাদের মার্কেটে লঞ্চ করেছে। আমরা ইন্টারনেটকে মানে অবাধে অ্যাক্সেস করা শুরু করেছি, এবং আস্তে আস্তে আমরা ডিজিটাল মাধ্যমটাকে বুঝতে শিখেছি। বিফোর দ্যাট, তার আগের কথা যদি আমি বলি, তার আগে থেকেও এই মানে ইন্টারনেটে বহু ওয়েবসাইট বানানোর কাজ চলতো। আমরা হয়তো সেরকম ওয়াকিবল ছিলাম না, ঠিক আছে, চলতো। তো ওল্ড স্কুল অফ ওয়েবসাইট বিল্ডিং যদি নিয়ে কথা বলি, মানে পুরোনো দিনে যেভাবে ওয়েবসাইট বানানো হতো আগে থেকে, যেটা একটা মাধ্যম ছিল, সেটা ছিল কাস্টম কোডেড ওয়েবসাইট, ঠিক আছে? কাস্টম কোডেড ওয়েবসাইট মানে ওয়েবসাইট বানাতে গেলে কোডিং জানতে হতো। কোডিং মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা এখনকার সময়ে বিভিন্ন স্কুলে জোর দেওয়া হচ্ছে। যদি ইংলিশ মিডিয়াম স্কুল বা ইংরেজি মাধ্যম স্কুলগুলোর কথা যদি বলেন, সিবিএসই বা আইসিএসসি স্কুলগুলোতে বহু ভালো ভালো স্কুল আছে, যে স্কুলে বাচ্চাদের ডে 1 থেকে, ডে 1 বলবো না, একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড ওঠার পর থেকে তাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, কোডিং শেখানো হয়, তাই তো? তো জাভা শেখানো হয় তাদেরকে, শেখানো হয় পাইথন, এই টার্মগুলো শুনে থাকবেন, সি++, শেখানো হয় না? তো এগুলো কি? এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে বিভিন্ন টাইপের টেকনোলজি আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা নয়। তো এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে বা শিখে নিয়ে মানুষ ওয়েবসাইট বানাতো, বা এখনো বানায়, ঠিক আছে? কিন্তু যদি এই সময়ে বলি, ধরুন আজ থেকে 8-10 বছর আগে, এই জিনিসটা অর্থাৎ এই ওয়েবসাইট বানানোর কাজটা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়া, একটা ওয়েব ডেভেলপার যে একটা আইটি কোম্পানিতে চাকরি করে, এবং সে হয়তো একটা খুব ভালো এনআইটি বা আইআইটি এর মতো অর্গানাইজেশন থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করে ভীষণভাবে রবাস্ট স্টাডি করে একটা চাকরি পেয়েছে, এবং সেই ব্যক্তিটা বহুদিন প্র্যাকটিস করতে করতে সে ওয়েবসাইট একটা সাকসেসফুলি বানাতে পারত। যদি অ্যামাজনের মতো একটা ওয়েবসাইটের কথা বলি, বা গুগলের যে প্রোডাক্ট অর্থাৎ কি বলে ইউটিউবের কথা বলি, তো এগুলো তো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলো কি বানিয়েছে কোনো একটা ডেভেলপার? নো, এক একটা ডেভেলপার মিলে যদি বলি টিম, তো সেই টিম মিলে প্রায় 500 থেকে 1000 জন মানুষ রয়েছে, যেটা সেই ওয়েবসাইটের বিভিন্ন জায়গার বা বিভিন্ন ফাংশনের দায়িত্ব বিভিন্ন রকম মানুষের কাছে বা ডেভেলপারের কাছে ডেলিগেট করা আছে। অর্থাৎ আগে ওয়েবসাইট বানানোর যে কাজটা ছিল এটা অনেক 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 ডিফিকাল্ট ছিল। সেই কাজটা যা ডিফিকাল্ট ছিল সেটাকে যদি আমরা 100 ধরি, সেই 100-র মধ্যে 95% যে ডিফিকাল্টি লেভেল সেটাকে সরিয়ে দিয়ে, হ্যাঁ, খুব সহজভাবে যাতে মানুষ ওয়েবসাইটকে বানাতে পারে, সেই জিনিসটা মানে আমাদের সামনে তুলে এনে দিয়েছে একটা কোম্পানি বা একটা সফটওয়্যার। সেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস অনেকে শুনে থাকবেন, অনেকে শুনে থাকবেন না। তো কাস্টম কোডেড ওয়েবসাইটটা হচ্ছে সেই ওয়েবসাইট যেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বানানো হয়, এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হচ্ছে একটা এমন সফটওয়্যার যেটার মধ্যে কিছু সিস্টেম আগে থেকে প্রি বিল্ড করা আছে। আমাকে না এইচটিএমএল এর কোড, না সিএসএস এর কোড, না জাভাস্ক্রিপ্ট এর কোড, কোনো কিছু শিখতে হবে না। এটা তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য লাগে, মানে কাস্টম কোডেড ওয়েবসাইট যারা তৈরি করে তারা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো লাগে। তারপরে ডেটাবেসের জন্য আলাদা, ঠিক আছে, মাই এসকিউএল শিখতে হয় তাদেরকে, ঠিক আছে? তারপরে আবার
শিখতে হয় অনেকে রিয়াক্ট জেএস, ঠিক আছে, এই ধরনের এই ফান্ডামেন্টালস গুলো রয়েছে, এগুলো তাদেরকে শিখতে হয়। তো সেইগুলো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেইগুলো শেখার ঝামেলা নেই। এখানে ওয়ার্ডপ্রেস বলছে যে আপনি ওয়েবসাইট বানাবেন এমন ভাবে, এমন কিছু জিনিস আপনার সামনে দিয়ে দেওয়া হবে যেটা থেকে আপনি একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে কোনো কোডিং ছাড়াই আপনি নিজে ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারবেন এবং ওয়েবসাইটটা নিমেষের মধ্যে লাইভ করতে পারবেন, ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না। এবং একটা কাস্টম কোডেড ওয়েবসাইট দেখতে যেরকম হয় বা যতটা সুন্দর হতে পারে ততটাই সুন্দর হবে। ফাংশনের দিক থেকেও যদি বলেন, বহু গুণে অ্যাডভান্স ফাংশন চলে এসেছে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস যখন প্রথমে আসে মার্কেটে, তখন তারা শুধু ব্লগিং ওয়েবসাইট করার জন্যই মার্কেটে এসেছিল, কিন্তু আস্তে আস্তে এত প্লাগইনস, এত থিমস ডেভেলপ হয়েছে, হুম, এত প্রোগ্রামাররাই অ্যাকচুয়ালি এর পেছনে সাপোর্ট দিয়েছে। প্রোগ্রামাররা বিভিন্ন থিমস এন্ড প্লাগইনস তৈরি করে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো সাপোর্ট দিয়ে ওয়ার্ডপ্রেসের এই মার্কেট প্লেসটা এত বড় করেছে, যেটা মানে যে কোনো, প্রায় যে কোনো টাইপের ওয়েবসাইট বানাতেই আপনি সক্ষম হবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বা ওয়ার্ডপ্রেসের দ্বারা, ঠিক আছে। তো এই হচ্ছে এর ডিফারেন্স। এবার বেশি কিছু বলবো না, কাস্টম কোডেড ওয়েবসাইটের মধ্যে যাচ্ছি না আমরা, আমরা শেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে হয় কি করে, ঠিক আছে। হ্যাঁ, তো এরপরে কি আছে, হোস্টিং ও ডোমেইন কি, এটা নিয়ে বলে দিই একটু। এটা যদিও এই আমাদের এই স্বাধীন ক্লাসের জন্য খুব একটা লাগছে না, ঠিক আছে, কিন্তু তবু বলে দিই একটা, হোস্টিং এন্ড ডোমেইন কি, ঠিক আছে। হোস্টিং হচ্ছে করে নিই, এই যে আমি যদি অ্যামাজনের ওয়েবসাইটটাই খুলেছিলাম, এটা দিয়ে দেখে দিই। ওকে, এই যে ওয়েবসাইটটা দেখছি আমি, ওয়েবসাইটটা যখনই খুললাম বা ওপেন করলাম, ওয়েবসাইটটা যখনই ওপেন করলাম তখনই দেখতে পাচ্ছি যে এখানে একটা এই নাম রয়েছে, amazon.in বলে, ঠিক আছে। এই www, আমি এটাকে কপি করে নিই একবার, বা আমি এটাকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তো যতটুকু দেখা যাচ্ছে এখানে, দেখুন একটু ভালো করে, https://www.amazon.in, এই জিনিসটা কি, এটাকে বলা হয় ডোমেইন, ঠিক আছে। ডোমেইন মানে ডোমেইন নেম, অর্থাৎ এটা হচ্ছে এই ওয়েবসাইটটার একটা টেকনিক্যাল নাম, যেটাকে আমরা ওয়েবসাইটের লিংক বলি, ঠিক আছে। তো এই একটা জিনিস যেটা কিনতে হয়, এই ক্লাসের জন্য কিনতে লাগবে, ঠিক আছে। এবং এই যে ওয়েবসাইটের মধ্যে যা যা জিনিস দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, কত টেক্সট আছে, কত ছবি আছে, ফটো আছে, কত ভিডিওস আছে, তাই তো। এই জিনিসগুলো, এইগুলো কি, এগুলো হচ্ছে একটা ডিজিটাল অ্যাসপেক্ট বা গ্রাফিক্স। এগুলো, এই গ্রাফিক্স গুলো তাই একটা সাইজ আছে, মেমরি সাইজ আছে, তাই তো। তো সেইগুলো কি হচ্ছে, একটা জায়গাতে তো স্টোর হচ্ছে। তারপর ধরুন আপনার ফোনের মধ্যে যদি 5খানা ছবি থাকে বা 10টা বা 100টা ছবি রাখে, তাহলে কি হবে, একটা মেমরি, একটা স্পেস আপনার খরচ করতে হবে, তাই তো, যেটাকে আমরা বলি কি গিগাবাইট বা এমবি মানে মেগাবাইট। এত জিবি জায়গা আছে, এত এত জিবি বা এত এমবি জায়গা আছে ইত্যাদি, রাইট। তো সেই রকমই আপনার ওয়েবসাইটটার মধ্যে যা যা জিনিস রয়েছে সেটা তো ইন্টারনেটে আছে, এটা তো আপনার ফোন বা আপনার কম্পিউটারের মধ্যে স্টোর করা নেই। যা যা ছবি টবি রয়েছে, যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই লিঙ্কটা দিয়ে লগ ইন করছে বা ক্লিক করছে, চলে আসছে আপনার সাইটের মধ্যে এবং দেখতে পাচ্ছে। তার মানেটা হচ্ছে এখানে যে যে ছবিগুলো রয়েছে সেগুলো ইন্টারনেটে একটা স্পেস আছে, ক্লাউড সার্ভার আছে, সার্ভার মানে স্টোরেজ, সেটার মধ্যে স্টোর হচ্ছে, সেটাকে বলা হয় হোস্টিং। ঠিকই বললাম, হোস্টিং। তাহলে কি, হোস্টিং হচ্ছে মেমরি, অনলাইন মেমরি, একটা জায়গা, একটা স্পেস। যেমনি করে অফলাইনে যদি আপনি কোথাও একটা দোকান কিনতে যান বা দোকান বানাতে যান, আপনাকে একটা স্থান নিতে হবে, একটা জায়গা কিনতে হবে বা ভাড়া নিতে হবে, রাইট। ঠিক সেরকমই অনলাইনে একটা জায়গা কিনতে হয়, সেই জায়গাটাকে বলা হয় হোস্টিং। এবং যে নামটা হয় ওয়েবসাইটটা, ঠিক আছে, সেটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে। এইটুকু শুধু জেনে রাখুন, আর বিশেষ কিছু জানার দরকার নেই এই মুহূর্তে। আমাদের হোস্টিং বা ডোমেইন কিচ্ছু কেনার দরকার নেই। আমি এমন একটা সিস্টেমের মাধ্যমে ওয়েবসাইটকে বিল্ড করা দেখাবো, যাতে আপনাদের 1 টাকা খরচ হবে না, কিন্তু আপনি ওয়েবসাইটটা বানাতে পারবেন। হোস্টিং ডোমেইনের পরে গিয়ে আমরা পাচ্ছি কি, পাচ্ছি কি আছে, লোকাল হোস্টিং সফটওয়্যার ইনস্টলেশন, তাহলে যেটার কথা আমি বলছিলাম, ঠিক আছে। আমরা ওয়েবসাইটটা বিল্ড করব লোকাল হোস্টিং এ। লোকাল হোস্ট আসলে কি হয়, এই যে যেমনি বললাম যে একটা জায়গা লাগে ওয়েবসাইটকে ইয়ে করার জন্য, ওয়েবসাইটকে লাইভ করার জন্য একটা স্পেস লাগে, যেটাকে হোস্টিং বললাম, তাই তো। তো সেই জায়গাটা আমরা
কি করব না, আমাদের কম্পিউটারের মধ্যে, অর্থাৎ যেই কম্পিউটারের মধ্যে করছি সেই কম্পিউটারের মধ্যে সেই জায়গাটা আমরা ক্রিয়েট করব, রাইট? কম্পিউটারের মধ্যেই ক্রিয়েট করব এবং সেই ওয়েবসাইটটা যেটা আমরা বানাচ্ছি সেটা আমরা নিজেরা বানাবো এবং লাইভ দেখতে পারবো নিজেদের ওই কম্পিউটারটার মধ্যেই ওই ওয়েবসাইটটা ওপেন হবে। অন্য কম্পিউটারে কিন্তু ওপেন হবে না, কারণ জায়গাটা হচ্ছে আপনার নিজস্ব হার্ড ডিস্ক বা এসএসডি। ঠিক আছে? তো শেখার জন্য আমি মনে করি সেটাই যথেষ্ট। আপনার ওয়েবসাইটটাকে যদি আপনি দুনিয়াকে দেখাতে চান, তখন আপনি ওয়েবসাইটটা বানানো হয়ে গেল, একটা পার্টিকুলার সময় গেল, এবার আপনি আস্তে আস্তে কনফিডেন্ট ফিল করছেন যে হ্যাঁ এবার আমি এই কাজ করতে পারি, তখন গিয়ে হোস্টিং বা ডোমেইন কিভাবে নেবেন, কোথা থেকে নেবেন, সহজে নেবেন, সেই পথগুলো বলে দেবো। ঠিক আছে? এখন লাগছে না সে। ঠিক আছে? এই সফটওয়্যারটা হচ্ছে এটা। লোগোটা একবার দেখে নিন। হ্যাঁ, আমার মাউসটা খেয়াল করুন, এটা লোকাল বলে লেখা রয়েছে। ঠিক আছে? আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করলাম, অ্যাকচুয়ালি আমার কাছে ইনস্টল করা রয়েছে। এটা ইনস্টল করে দিলে পরে আপনাকে আর কোনো অন্য কিছু করতে হবে না। আপনার ওয়েবসাইটের মধ্যে অটোমেটিক এই সফটওয়্যারটা একটা ওয়েবসাইট রয়েছে আপনার সিস্টেমের মধ্যে একটা স্টোরেজ ক্যাপচার করে নেবে। সেই স্টোরেজের মধ্যে আপনার এই লোকাল সার্ভারটা এখানে সেট হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে কি, এর মধ্যে ওয়েবসাইটটাকে তৈরি করতে হবে, এই প্রসেসটা। এবং সেটাও খুব সোজা। আমি যদি একটা সার্ভারের উপরে আসি, সেই সার্ভার থেকে যদি ওয়েবসাইটকে সেই সার্ভার থেকে যদি আমি ওয়েবসাইটকে লঞ্চ করতে চাই, অনেক প্রসেস রয়েছে, জটিল প্রসেস রয়েছে, এবং সেটার জন্যই একটা ক্লাস লাগে গোটা। সেই ক্লাসটা এখানে এক্সট্রা আপনাদের 7 দিনের মধ্যে দিতে হচ্ছে না। তো এটা একটা প্লাস পয়েন্ট। আমরা কোর জিনিসগুলোকে আরো ভালো করে শিখতে পারবো। যেমনি করে যদি আমি বলি, এখানে দেখুন আমি জাস্ট লোকাল এই সফটওয়্যারটার উপরেই জাস্ট একটা পোর্টফোলিও সফটওয়্যার মানে ওয়েবসাইট বানিয়ে রেখেছিলাম। এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। আমি জাস্ট ক্লিক করছি। হ্যাঁ, ক্লিক করছি, স্টার্ট সাইট বলে অপশন আছে। ঠিক আছে? এই লোকাল হোস্টের উপরে এই ওয়েবসাইটটা বানানো রয়েছে। দেখুন পোর্টফোলিও ডট লোকাল বলে একটা নাম দেখতে পাচ্ছেন, পোর্টফোলিও ডট লোকাল, দেখতে পাচ্ছেন তো? ঠিক যেরকম ভাবে অ্যামাজন ডট ইন একটা ডোমেইন নেম পেয়েছিলাম, এখানেও ফ্রিতে আমরা একটা সাইটের ডোমেইন নেম পেয়েছি। ঠিক আছে? ঠিক আপনারাও এরকম ফ্রি একটা ডোমেইন নেম পাবেন, বা আপনি যেটা চুজ করবেন সেটাতে ডট লোকাল বলে এক্সটেনশন অ্যাড হয়ে গিয়ে আপনার, ধরুন আপনার নাম এক্স ওয়াই জেড, তো আপনি রাখলেন যে এক্স ওয়াই জেড। ঠিক আছে? ওয়েবসাইটটার নাম। তো আপনার ডোমেইন নেমটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এক্স ওয়াই জেড ডট লোকাল। বুঝতে পারলেন? বুঝতে পেরেছি? তো এরকম একটা ডোমেইন নেম তৈরি হয়ে যাবে, এবং এর মধ্যে এসএসএল ও রয়েছে, মানে সিকিউর সকেট লেয়ার, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা যে সিকিউর, এটার মধ্যে কোনো মানে কোনো রকম ভাইরাস অ্যাটাক বলুন বা অন্যান্য রকমের যে সমস্ত হ্যাকিং ইত্যাদি এই ধরনের জিনিসগুলো হতে দেবে না লোকাল সার্ভারটা। ঠিক আছে? যদিও আমরা প্র্যাকটিসের জন্য এটা করছি, এটার মধ্যে বিশেষ কোনো আমাদের মনিটারি ডেটা থাকবে না, টাকা পয়সা বা ফাইন্যান্সিয়াল ডেটা আমরা এখানে পুট করবো না, তাই কোনো রিস্কও নেই এর মধ্যে। ঠিক আছে? ওকে। তো এখান থেকে আমি আমার ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে যদি আমি ক্লিক করি ওপেন দ্য সাইট, ওপেন দ্য সাইটে যদি ক্লিক করি, দেখতে পারবেন যে একটা ওয়েবসাইট রয়েছে। আমি এই পোর্টফোলিও ওয়েবসাইটটাই পুনরায় কি করে বানিয়েছি আপনাদের সামনে বানিয়ে দেখাবো। ঠিক আছে? তো সেটার প্রসেসটা শুরু করছি। আজকে সম্ভবত কতটুকু পারবো, আজকে আচ্ছা আমাদের ক্লাস শুরু হচ্ছে প্রায় 1 ঘন্টা, আমরা 1.5 ঘন্টার মতো করে ক্লাসটা করবো। ঠিক আছে? স্টার্ট হচ্ছে, পুরো টাইম লাগবে। দেখুন এই ওয়েবসাইটটা খুলে চলে আসলো, পোর্টফোলিও ডট লোকাল বলে আসছে। ঠিক আছে? এবার ওয়েবসাইটটা জাস্ট দেখে নিন। আমি এখান থেকে আরো দিয়ে দিয়ে একটু টাইম লাগবে, যেহেতু লোকাল হোস্টের উপরে রয়েছে, তো সেটা আপনার ব্রাউজারের উপরে আসতে একটু টাইম লাগে। ঠিক আছে? বা অনেক সময় ইন্টারনেটের কিছু ইস্যু হতে পারে, সেই জন্যও লাগে। কিন্তু যদি লাইভ আপনার ওয়েবসাইটটা কোনো ভালো হোস্টিং এর উপর থেকে থাকে, লোডিং টাইম এত লাগে না। সেটা হোস্টিং এর কোম্পানি বা হোস্টিং কোয়ালিটির উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে? একটু ওয়েট করে যাই, দেখুন। ওকে, এটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে? ওকে। তো এটা অ্যাকচুয়ালি একটা মানে বানানো একটা জাস্ট টেমপ্লেট। ঠিক আছে? এটার কায়দাতেই আমরা নিচে মানে এটাকে দেখে কোনো জায়গা থেকে কপি পেস্ট করব না, এটার কায়দাতেই আমরা নিজেদের একটা পোর্টফোলিও শো করতে পারি। ধরুন আপনি যদি এই কাজের মধ্যে আসেন,
তাহলে অ্যাজ আ ডিজিটাল মার্কেটার বা ওয়েব ডিজাইনার আপনার নিজস্ব একটা পোর্টফোলিও হওয়া দরকার, তো রাইট। সো সেরকমই পোর্টফোলিও, ঠিক এরকম একটা ওয়েবসাইট, এটা কিন্তু লোকাল হোস্টের উপর রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আপনি আপনার কম্পিউটারে গেলে পরে কখনো খুঁজে পাবেন না, ঠিক আছে। তো এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা তৈরি করব, ঠিক আছে, এবং চেষ্টা করব যে যতটা সুন্দর করে ডিজাইনটা করা যায়। ওকে, এটা একটা সিঙ্গেল পেজ ওয়ালা ওয়েবসাইট, ঠিক আছে। আমরা দেখবো যে মাল্টিপল পেজ আমরা করব না সেটা উইথ টাইম, কতটুকু টাইম রয়েছে এবং আপনাদের কতটা ইন্টারেস্ট লাগছে, আপনাদের কতটা চাহিদা থাকছে সেটার উপর ডিপেন্ড করে আমি এখানে সেটা করব, রাইট। ওকে, তো তো দেখুন, আমি যদি এখান থেকে একটা নতুন ওয়েবসাইটকে ইনস্টল করতে অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একদম লেফট সাইডের বাঁ দিকে দেখুন একটা প্লাস সাইন রয়েছে, তাই তো? এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখুন অপশন চলে আসছে, ক্রিয়েট আ নিউ ওয়েবসাইট, ক্রিয়েট ফ্রম আ ব্লুপ্রিন্ট। একদম নতুন স্ক্র্যাচ থেকে বানাবেন নাকি অলরেডি বানানো আছে, প্রি ইনস্টলড আছে সেটাকে ই করবেন? তো আমরা একদম স্ক্র্যাচ থেকে বানাবো, এই অপশনটাই ক্লিক করা আছে। রাইট সাইডে ডান দিকে আসে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে। হোয়াট ইজ ইওর সাইটস নেম, ওয়েবসাইটের নাম কি রাখ? ধরুন কি এটা পোর্টফোলিও ওয়েবসাইট, তো আমার নিজের নাম অনুযায়ী আমি রাখতে পারি। আপনারাও নিজের নাম অনুযায়ী যে যেই প্র্যাকটিস করবেন নিজের নাম অনুযায়ী রাখবেন। তো আমার ওয়েবসাইটটার নাম দেব মিস্টার এম আর। এখানে ওয়েবসাইটের নামটা আমি যদি দিই তাহলে এম আর ক্যাপিটালে দেব, ঠিক আছে। কৌশিক, কোনো গ্যাপ দেবেন না, ঠিক আছে, বা গ্যাপ দিতেও পারেন, কে ও ইউ এস আই কে, মিস্টার কৌশিক বলে আমি রাখলাম এখানে, ঠিক আছে। এবার কন্টিনিউ করছি, ঠিক আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। ওকে, এখানে কি আছে? পিএইচপি ভার্সন। পিএইচপি কি? পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা বিল্ড করা রয়েছে একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বা সেটা দিয়ে তৈরি করা হয়েছে, সেটাকে বলা হয় পিএইচপি, ঠিক আছে। ঠিক যেমনি করে আমরা জাভাস্ক্রিপ্ট শুনলাম, এইচটিএমএল শুনলাম, সিএসএস শুনলাম। এইচটিএমএল সিএসএস যদিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, ওগুলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা বা জাভাস্ক্রিপ্ট বা রিয়াক্ট, ঠিক আছে, নোট জেএস, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেরকমই পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড নয়, সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেটার উপরে যেহেতু বিল্ড করা, সেখানে একটা প্রেফারেন্স চাইছে যে আপনি পিএইচপি কত ভার্সনের উপরে আপনার ওয়েবসাইটটা করতে চাইছেন। এখানে কাস্টমে যাব না, আমরা প্রেফার যে ভার্সনটা আছে সেটাই রাখবো, লিখে দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। ওকে, স্টেপগুলো লিখে রাখতে পারেন বা ক্লিক করলে পরেও দেখতে পারবেন। প্রথমে ওয়েবসাইটের নাম লিখলাম, ওকে, তারপরে পিএইচপি ভার্সন চুজ করলাম। খাতায় লিখতে পারেন আপনারা, ঠিক আছে, কারণ আমার সামনেই তো করছেন না, এবং এই ক্লাসটা বন্ধ হয়ে গেলে পরে তখন অসুবিধা হতে পারে আপনাদের, ঠিক আছে। তো কালকে থেকে যখন আপনাদের ইনস্টল করা হয়ে যাবে, আজকের পরেই আপনারা জাস্ট পাঠিয়ে দেবো, ডাউনলোড করে প্রত্যেকে বাড়িতে ইনস্টল করে রাখবেন। কালকে ক্লাসের আগে যাতে আপনাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে থাকে, আমি যতটুকু করেছি তত অবধি জিনিসটা হয়ে থাকলে পরে কালকে থেকে একদম অন টাইমে আমিও করব, আপনারাও করবেন, আমিও করবো, আপনারাও করবেন, একদম চলতে থাকবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি করলাম? প্রথমে আমি গেলাম হচ্ছে এই সফটওয়্যারটাতে, লোকাল হোস্টে, বাঁদিকে ক্লাসে ক্লিক করলাম। ওকে, ক্লাসে ক্লিক করলে কি আসলো? ওয়েবসাইটটা ক্রিয়েট করার একটা বক্স আসলো, সেখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, মানে ফার্স্ট অপশনটা দিয়ে নেক্সট করলাম। তারপরে আমরা কি করলাম? পিএইচপি ভার্সনটাকে চুজ করলাম, ফার্স্ট অপশনটা যেটা ডিফল্ট আছে সেটা দিয়ে নেক্সট করলাম। তারপরে আসবে ওয়ার্ডপ্রেস ইউজার নেম, অর্থাৎ এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে আমি ইউজার নেম কি রাখবো, ঠিক আছে। ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা হবে সেটা হচ্ছে ওয়েবসাইটটা যার নিজের, অর্থাৎ যে এই ওয়েবসাইটের অ্যাডমিন। ওয়েবসাইটের দুটো দিক হয়, আমরা ওয়েবসাইট খুললে বাইরে থেকে যেটা পাবলিকরা যেটা দেখতে পায়, আমরা যদি আমরা অ্যামাজন খুলি, আমরা যদি ইউটিউব খুলি, বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। ওকে, একবার শুনে রাখবেন, বাইরে থেকে ওয়েবসাইটকে যেটা দেখতে পাই সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। ওকে, এবং সেই ওয়েবসাইটটার ভেতর থেকে কি কি আছে, কিভাবে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, তার মেকানিজমটা যে দেখতে পায় সেটা হচ্ছে সেই ডেভেলপার বা যার ওয়েবসাইট সে দেখতে পায়, রাইট, সেটাকে বলা হয় ব্যাক এন্ড। তো এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আছে, এটা দিয়ে ব্যাক এন্ড ও সেই ওয়েবসাইটটার ব্যাক এন্ডটা লগ ইন করতে হবে। যেমনি আমার ওয়েবসাইটের নাম ওয়েব ইমাস্টারলি বা imasterly.com, তো এইগুলোর ব্যাক এন্ডের ইউজার নেম পাসওয়ার্ড আমার কাছে আছে, ঠিক সেরকমই
আপনার যে ওয়েবসাইটটা আপনি তৈরি করবেন সেটার ইউজার নেম আর পাসওয়ার্ড আপনার কাছে থাকবে। এই ইউজার নেম যেটা হবে সেটা স্মল লেটারে রাখবেন, খুব ভালো হয় আপনি আপনাদের জিমেল আইডি রেখে দিলেই খুব ভালো। ঠিক আছে, এখানে আমি আমার ইউজার নেম রেখে দিচ্ছি। আমার ইউজার নেম রেখে দিলাম কৌশিক ইন মেইল। ঠিক আছে, KOUSIK ইন মেইল, এটা রাখলাম ইউজার নেম। ঠিক আছে, ডিফিকাল্ট রাখার দরকার নেই, সহজেই রাখুন, যাতে মনে রাখতে পারবেন, নোট করে রাখবেন একটা। ঠিক আছে, আমিও নোট করেই রাখছি, কারণ পরের দিন ক্লাস করাতে গেলে লগ ইন করতে গেলে নাহলে ভুলে যেতে পারি। আমার একটু ভুলে যাওয়া অভ্যাস আছে। মেইল, এটা গেলাম আমার ইউজার নেম। ওকে, আর পাসওয়ার্ডে কি রাখবো? পাসওয়ার্ডে আমি আমার ইচ্ছা মতো কিছু একটা রাখছি, যদিও এখানে পাসওয়ার্ড আপনারা দেখলে পরেও কিছু করার নেই, কারণ আপনারা ওপেন করতে পারবেন না, কারণ এটা লোকাল হোস্টের উপরে আছে। কিন্তু যখন আপনারা ওয়েবসাইটটা অনলাইনে করছেন তখন পাসওয়ার্ড অবশ্যই শো করবেন না। ওকে, ওকে, আমি একটা কিছু পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। ভুল করে ফেলবো। ওকে, আচ্ছা, পাসওয়ার্ড দেখি। ঠিক আছে, ওকে, হয়ে গেল। পাসওয়ার্ড দিয়ে দিলাম, ইউজার নেম দিয়ে দিলাম, এরপরে ইমেল আইডি দিয়ে দেবো। আমার যে ইমেল আইডিটা রয়েছে পার্সোনালটা, জিমেলটা, সেটা দিয়ে দিচ্ছি। আমি কোম্পানিটা দিচ্ছি না, আমাদের কোম্পানির যে জিমেল আইডি আছে সেটা হচ্ছে official@emasterly.com। ঠিক আছে, যেটা প্রফেশনাল মেল। এখানে আমি আমার পার্সোনালটাই দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা দিয়ে দেওয়া হয়ে গেল। এত অবধি অনেকেরই বোঝা হয়ে গেছে আশা করি। ঠিক আছে, করার পরে অ্যাড সাইট, এই জায়গাটাতে ক্লিক করব। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা খুব সোজা। তাহলে যে দুটো স্টেপ ফলো করেছেন সেটার পরে এসে থার্ড নাম্বার স্টেপে আপনার ইউজার নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন, ইমেল আইডি দিয়ে অ্যাড সাইট অপশনে ক্লিক করে দিলেন। ক্লিক করে দিলাম, দেখুন প্রভিশন সার্ভিসেস স্টার্টেড হয়ে গেছে, এখানে আপনার সাইটটা ইনস্টলড হচ্ছে। দেখুন পোর্টফোলিওর এখানে মিস্টার কৌশিক বলে একটা ওয়েবসাইট চলে এসেছে অলরেডি। তো এটা রেডি হচ্ছে, এটা ইনস্টল হতে একটু টাইম লাগবে। ওকে, দেখতে থাকুন এই জায়গাটা, আপনারাও যখন করবেন ঠিক এরকমই আসবে। ওকে, এখানে একটা অপশন দিচ্ছি। ঠিক আছে, যেহেতু আমি ইয়ে করছি লোকাল হোস্টে, আমার কম্পিউটারের উপর আসছে, তাই এখানে আমাকে ইয়েস করতে হবে। ঠিক আছে, ইয়েস করে দিলাম। People entered their waiting. স্টার্ট হচ্ছে, টাইম লাগবে। দেখুন কি দেখাচ্ছে, মিস্টার কৌশিক অ্যাডেড। ওকে, দেখুন এখানে অ্যাডেড হয়ে গেছে, ওয়েবসাইটটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। সেটার নাম কি হচ্ছে মিস্টার, দেখুন যখনই দুটো লেটার থাকছে তার মাঝখানে একটা কি চলে আসছে, ড্যাশ চলে আসছে, মিস্টার ড্যাশ কৌশিক ডট লোকাল। ঠিক আছে, লোকাল CRT আছে। ঠিক আছে, এই সরি ডোমেইন নেমটা এটা, এটা হচ্ছে SSL আছে। ঠিক আছে, এবার দেখুন ওয়েবসাইটটা যদি আমি এখানে ওপেন দ্য সাইটে ক্লিক করি। ঠিক আছে, ওপেন দ্য সাইটে ক্লিক করলে দেখতে পারবেন কি আছে, দেখুন এই নামটা চলে এসেছে, কিন্তু কি লেখা দেখাচ্ছে নট সিকিউর। আপনার মধ্যে একদিন কোশ্চেন করলেন না যে স্যার সাইট সিকিউর কিনা কি করে বুঝবো সাইট সিকিউর কিনা? এই যে যদি সিকিউর না হয় তাহলে সেই সাইটটাতে ঢুকতে দেবে না। এবার এখানে কেন দেখাচ্ছে, তাহলে কি এখানে ঢুকলে কি কোনো ভাইরাস অ্যাটাক হবে? এটা তো আমাদের প্র্যাকটিসের জন্য, এটা ইন্টারনেটের সাথে কানেকশনই নেই, কোনো ভাইরাসই আসবে না, বা আমাদের কম্পিউটারে কোনো ভাইরাস আসার সম্ভাবনা নেই। এটার মধ্যে যে SSL টা রয়েছে সেটা এক্ষুনি যেহেতু আমরা ইনস্টল করেছি তাই অ্যাক্টিভ হয়নি। ঠিক আছে, এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যদি বলি কন্টিনিউ টু সাইট, এখানে ক্লিক করব, আমার সাইটটা ওপেন হয়ে যাবে। এখানে নট সিকিউরড এখন দেখাচ্ছে, কিন্তু এটা দেখাবে না। ধরুন এই যে পোর্টফোলিও ওয়েবসাইট রয়েছে, এটা নট সিকিউরড দেখাচ্ছে, আর এর মধ্যে SSL টা ইনস্টল নেই। ঠিক আছে, লোকাল হোস্টের উপর SSL ইনস্টল থাকতে হয় না। এটা যেহেতু প্র্যাকটিসের জন্য কাজ করছি, এটা ইন্টারনেটে কেউ খুঁজে পাবে না, তাই এটার মধ্যে কোনো রকম রিস্ক নেইও। ঠিক আছে, বা কম্পিউটারের কোনো রিস্ক নেই। ওকে, আর এটার ব্যাক এন্ড যদি আপনি দেখতে চান তাহলে কোথায় যেতে হবে? ব্যাক এন্ড দেখতে হলে এই যে WP অ্যাডমিন বলে অপশন আছে, আমি এটা খুলছি না, আমি মিস্টার কৌশিকটা খুলছি। ঠিক আছে, এটা WP অ্যাডমিনে চলে যাবে, WP অ্যাডমিন। তো এখানে এসেই আমার থেকে কি চাইবে, আইডি পাসওয়ার্ড চাইবে, যেটা পুট করেছিলাম সেটা
দিয়ে দেবো। তো এখানে আমার আইডি দিতে পারি বা ইমেলটাও দিতে পারি, ঠিক আছে। তো রেসিপিয়েন্ট মেইল এটাই দিয়েছিলাম আমার আইডি, রাইট। আচ্ছা, পাসওয়ার্ড কি আছে? পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখুন এটাকে সেভ করে রাখতে পারি, তাহলে পুনরায় পরের বার যখন ওপেন করতে যাব তখন পাসওয়ার্ডটা আমাকে টাইপ করতে হবে না, ওখানে অপশনে চলে আসবে। তো এটা হচ্ছে দেখুন মিস্টার কৌশিক সাইটটা, ঠিক আছে। সাইটের ব্যাক এন্ড হচ্ছে এটা। আপনারা ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ড কি কখনো আগে দেখেছেন? মানে ওয়েবসাইটের পেছন থেকে আমরা এখান থেকে যা যা চেঞ্জ করব, এই ওয়েবসাইটটা আমি এটাকে একটু রাইট সাইডে নিয়ে চলে আসি ড্র্যাগ করে, যা যা চেঞ্জ করব এই জায়গা থেকে, ঠিক সেই অনুযায়ী এই ওয়েবসাইটটার বিভিন্ন জিনিস এখন চেঞ্জ হতে থাকবে। আমরা এই যে ডিফল্ট যেটা রয়েছে সেটাকে বাদ দিয়ে এই সাইটটাকে আমরা এই সাইটটা অর্থাৎ পোর্টফোলিও যে সাইটটা রয়েছে, যেটা রয়েছে ঠিক এইরকমই একটা পোর্টফোলিও তৈরি করব। এই ডিজাইনের পার্টটা আমরা কালকে থেকে স্টার্ট করব, ঠিক আছে। এটা দেখে দেখে করব, বা এটা চেয়ে বেটার করতে পারি কিনা সেটা দেখব, বা এটার মধ্যে কিছু যদি ত্রুটি থেকে থাকে, ভুল থেকে থাকে, সেই জিনিসগুলো আমরা এক্সপ্লোর করতে পারবো এবং ধরে ধরে করতে করতে যাব। জাস্ট কালকের মধ্যে আপনাদেরকে কি করতে হবে না, এই ওয়েবসাইটটার এত অবধি যা যা কাজ করলাম সেই জিনিসটা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখতে হবে, ঠিক আছে। এবার এই ওয়েবসাইটটাকে কি কি করতে হবে সেটা, সেই জিনিসগুলো জেনে নেওয়া দরকার, ঠিক আছে। আহ, আমি একটা কাজ করি, আমি জাস্ট প্রাইমারিলি তাহলে বলে দিচ্ছি, ঠিক আছে, যে এগুলো কি। এইটা হচ্ছে ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস লেখা আছে, এটাকে রাখতেও পারেন, কেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। অর্থাৎ একটা ওয়েবসাইটের, বললাম ওয়েবসাইটটা কি, কতগুলো পেজের সমষ্টি, ওয়েব পেজের সমষ্টি, একদম প্রথমে বলেছিলাম। অর্থাৎ আমরা যদি ওয়েবসাইটের মধ্যে একটা পেজ রাখবো না দুটো পেজ রাখবো না তিনটে রাখবো, যে কটাই রাখবো, সেই জিনিসটা ক্রিয়েট করবো কোথা থেকে? সেই জিনিসটা ক্রিয়েট করবো এই পেজ অপশনটা থেকে, ঠিক আছে। এটার মধ্যে দেখুন অল পেজ এন্ড অ্যাড নিউ পেজ, ওকে। আচ্ছা, এই পেজের থেকে উপরে কি আছে? মিডিয়া। আমি বললাম যে একটা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে, অনেক ইমেজ থাকে, অনেক ভিডিও থাকে, অনেক জিআইএফ থাকে, অনেক টেক্সট থাকে, তাই তো। সেগুলো কিসের মধ্যে পড়ে? সেগুলো মিডিয়ার মধ্যে পড়ে, সেগুলো মিডিয়া ফাইলস, ওকে। তো সেই জিনিসগুলো থাকে হচ্ছে এই মিডিয়ার ভেতর, মিডিয়া লাইব্রেরি থাকে সেটার মধ্যে থাকে, বা অ্যাড নিউ মিডিয়া অপশন রয়েছে। এখানে যদি মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করি, দেখবেন কিছু নেই এখানে, ঠিক আছে। কারণ হচ্ছে ওয়েবসাইটের মধ্যে কোনো ছবি টবি বিশেষ নেই, ঠিক আছে। আচ্ছা, তার উপরে কি আছে? পোস্ট। এই পোস্ট অপশনটা কাদের জন্য? এই পোস্ট অপশনটা হচ্ছে ওয়েবসাইটে যারা ব্লগ লিখছেন, অর্থাৎ অনেক ব্লগিং ওয়েবসাইট হয়, অর্থাৎ কিছু ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন আর্টিকেল লেখা হয়, ঠিক আছে। কোনো বিষয়, ধরুন একটা খবরের চ্যানেল, তাদের ওয়েবসাইট আছে, তারা কি লিখবে? খবরটাকেই লিখবে। তো সেইগুলো পোস্টিং করা হয়, সেগুলো পেজের মধ্যে শো করানো হয়, সেগুলো প্রতিদিন পোস্ট করা হয় এবং পোস্টগুলো এরকম ভাবে র্যাঙ্ক করে গুগলের সামনে আসে এবং মানুষ সেগুলোকে পড়ে বা দেখে বা লার্ন করে। তো এটা হচ্ছে সেই জায়গাটা, আমি এটা বলছি আবার আগামী দিনেও বলবো, ঠিক আছে। আচ্ছা, শর্টলি বলে যাচ্ছি, এটা হচ্ছে সেই কমেন্ট সেকশন, অর্থাৎ পোস্টের মধ্যে। দেখুন এটাকে যদি আমি ভিউ করি, এটা হচ্ছে পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড বলে লিখেছে, নিচে কমেন্ট সেকশন রয়েছে। আমি যদি ব্লগিং ওয়েবসাইটে যাই তাহলে এরকম ব্লগ দেখতে পাবো, এইটুকু লেখা নয়, সেটা অনেকটা বড় লেখা, স্ক্রল করে যেতে হয়, তারপরে নিচে গিয়ে কমেন্টের অপশন থাকে। তো পোস্টের নিচে যে কমেন্টের অপশন থাকে, দেখে আসলাম, যে কমেন্টের অপশনটা থাকে, সেই কমেন্ট কেউ যদি করে থাকে সেই কমেন্ট গুলো এই কমেন্ট বক্সের মধ্যে এসে দেখা যায়, ঠিক আছে। যেমনি একটা কমেন্ট রয়েছে, হ্যাঁ, এই কমেন্টটা দেখা যাচ্ছে, ওকে। এই জায়গাগুলো গেল হচ্ছে শোকেস করানোর জন্য। এরপর থেকে যে জিনিসগুলো আছে, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার্স, টুলস, সেটিংস, এই জিনিসটা হচ্ছে ডেভেলপমেন্টাল পার্টের মধ্যে রয়েছে। এই জায়গার জিনিসগুলো দিয়ে আমি ওয়েবসাইটটাকে ডেভেলপ করব। তো প্রথমে আসছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে যদি মাউসটাকে নিয়ে যাই, মানে মাউস হোভার করি, যেখানে দেখতে পাচ্ছি থিমস রয়েছে, এডিটর রয়েছে। থিমস কি বা এডিটরের কাজটা কি, এই জিনিসটা আমি ভেঙে ভেঙে কালকে বোঝাবো, ওকে। এইটুকু বলে রাখি, থিম হচ্ছে আপনার ওয়েবসাইটের লুক কিরকম হয়, ওয়েবসাইটটা দেখতে কিরকম হবে, সেটার উপর ডিপেন্ড করে আপনি একটা পার্টিকুলার থিম ইনস্টল করবেন, ঠিক আছে। সেই থিমটা কোনো প্রোগ্রামার বানিয়ে রেখেছে বা কোনো ডেভেলপার অলরেডি বানিয়ে রেখেছে, আপনাকে প্রোগ্রামিং করতে হচ্ছে না তার জন্য, ওকে। আচ্ছা, সেগুলো ফ্রি অফ কস্ট,
তার মধ্যে অনেক পেইড আছে, যেগুলো পেইড আছে আমি আপনাদের ফ্রি অফ কস্ট প্রোভাইড করব, ঠিক আছে, কোনো চিন্তা নেই। প্লাগইনস, প্লাগইন হচ্ছে ওয়েবসাইটের কোনো জিনিসটা দেখতে তো সুন্দর হয়ে গেল, এবার কোন অপশনটার কি ফাংশনস, কোনটাতে কি করলে কি হবে, সেই জিনিসগুলো নির্ধারিত হয় প্লাগইনস এর দ্বারা, ঠিক আছে। এটা আরো ডিটেইলে বলবো, জাস্ট এইটুকু বুঝে রাখুন। একটা হচ্ছে লুক, একটা হচ্ছে অ্যাক্টিভিটি, ওকে, সেই জিনিসগুলো হয় এটা দ্বারা। ইউজার হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটের মালিক বা ডেভেলপার, যদি অন্য কেউ আসে, সে যদি এই ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে চায়, বা ধরুন আপনি ওয়েবসাইটটা বানিয়েছেন, আপনার বিজনেসটা চলছে ওয়েবসাইটের উপরে, এবার ধরুন নতুন এমপ্লয়ি আসলো, এমপ্লয়িকে একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে হবে যাতে সে ব্যাকএন্ডটা অ্যাক্সেস করতে পারে, তো সেই জিনিসটা ম্যানেজ হয় ইউজারের মধ্যে। টুলস হচ্ছে বিভিন্ন টাইপের ইম্পোর্ট এক্সপোর্ট টুল থাকে, সাইটের হেলথ থাকে, সাইটটা, সাইটের যে ডেটাবেস রয়েছে সেটা কতটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো ফাংশনস এখান থেকে হয়, সেটিংস হচ্ছে ওভারঅল একটা সেটিং, ঠিক আছে। আমি জাস্ট এই জিনিসগুলো জাস্ট একটুখানি আপনাদের সাথে ডিসকাস করে দিলাম বা আলোচনা করে দিলাম। আমি এই জিনিসটা যদি কারো কনফিউশন থেকে, আগামী দিনে কালকে যখন ক্লাস স্টার্ট করবো এটা থেকে শুরু করবো, ঠিক আছে, এটা থেকে শুরু করে আমরা থিমস ইনস্টল করবো, প্লাগইনস ইনস্টল করবো, যেটা আমাদের এটার মধ্যে মেনশন করে রেখেছিলাম সম্ভবত, ঠিক আছে। ক্লাসটা বেশি লেন্দি করে প্রথম দিনই আপনাদের কষ্ট দেব না। ওয়ার্ডপ্রেসের জেনারেল কিছু সেটিং আছে, সেটিং গুলো দেখাবো, ইউজারের কিছু সেটিং আছে সেটা দেখাবো, ঠিক আছে। পারমালিঙ্কস বলে যে বিষয়টা রয়েছে, অর্থাৎ সেটা যে আপনার ইয়েটা থাকছে, ডোমেইন নেমটা থাকছে, সেটার পাশে পার্টিকুলার কিছু পারমালিঙ্কস ক্রিয়েট করতে হয়, সেটা কিভাবে করতে হয় বা কেন করতে হয় সেটার সমস্ত বিষয়বস্তুগুলো আলোচনা করবো। তারপরে থিমস প্লাগইন ইনস্টলেশন বলেই দিলাম। দেন ওকে, তাহলে এখানে আপনাদের সঙ্গে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। কালকে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 8টায়, এবং যেরকম ভাবে আপনাদেরকে আমি কাজ দিয়ে রাখলাম সেই কাজটা প্রত্যেকে সম্পন্ন করবেন, কোথাও আটকালে পরে আমাদেরকে মেসেজ করবেন বা কল করবেন, ওকে। তো সবাইকে গুড নাইট, টেক কেয়ার।